আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তোমাদের মেডিকেল এক্সাম কিন্তু প্রায় এসেই পড়েছে। তোমাদের হাতে আর মাত্র 10 দিন সময় আছে। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, আশা করি এতদিন অনেক ভালো করে পড়াশোনা করেছো। কিন্তু যাদের এখনো নতুন কিছু করার বাকি আছে, তারা চেষ্টা করো যেন এক্সামের 7 দিন পূর্বেই তোমাদের সিলেবাস কমপ্লিট হয়। শেষ 7 দিন শুধু তোমরা রিভিশনের জন্য রাখবে। রিভিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার রিভিশন যত বেশি ভালো হবে, তার এক্সাম তত বেশি ভালো হবে। আজকে আমি বলবো শেষ সময়ে তোমরা কোন বই কিভাবে রিভিশন দিবে। 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমি রিভিশনের জন্য 7 দিন সময় নিলাম। এখন আমরা দেখব কোন দিন কোন সাবজেক্ট রিভিশন দিব। 10 তারিখ আমরা রিভিশন দিব হচ্ছে ফিজিক্স 1, 11 তারিখ হচ্ছে ফিজিক্স 2, 12 তারিখ হচ্ছে কেমিস্ট্রি 1, 13 তারিখ হচ্ছে কেমিস্ট্রি 2, 14 তারিখ হচ্ছে বায়োলজি 1, 15 তারিখ বায়োলজি 2 এবং 16 তারিখ হচ্ছে জিকে এবং ইংলিশ। এখন আসি কোন বই কিভাবে রিভিশন দিবে। রিভিশন দেওয়ার ক্ষেত্রে মেইন বইকে বেশি প্রাধান্য দাও। মেইন বইয়ের আঁকানো লাইনগুলোই বারবার পড়ো। এখন নতুন কোনো গাইড পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। ধরো তুমি ফিজিক্স সাবজেক্টে রিভিশন দিতে চাচ্ছ, তো প্রথমে ওই সাবজেক্টের আঁকানো লাইনগুলো কমপ্লিট করো। আঁকানো লাইনগুলো কমপ্লিট করার পর যদি ওই দিন তোমার হাতে আরও সময় থাকে, তাহলে তুমি অন্য কোনো গাইড না পড়ে অনুশীলনীর এমসিকিউগুলো দেখে যেতে পারো। রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে শর্ট সিলেবাস কমপ্লিট করো। শর্ট সিলেবাস কমপ্লিট হলে তারপর ফুল সিলেবাস কমপ্লিট করো। এখন আসি হতাশা নিয়ে। এই টাইমে তোমার হতাশা কাজ করবে, এটা স্বাভাবিক। এক্সাম নিয়ে অনেক টেনশন ফিল হবে, কিন্তু হতাশাকে প্রশ্রয় দেওয়া যাবে না। পড়াশোনায় বেশি বেশি বিজি থাকো। এতদিন অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, এখন এই 7টা দিন ভালো করে রিভিশন দাও। এক্সামের পূর্বের দিন চেষ্টা করবে যেন সন্ধ্যার পূর্বে তোমার সিলেবাস কমপ্লিট হয়, কারণ সন্ধ্যার পরে তোমার পড়াশোনায় মনোযোগ বসবে না। এক্সামের পূর্বের দিন রাত 10টার সময় ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। এক্সাম হলে যাওয়ার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে যেও সবাই। সফলতা আসবে ইনশাআল্লাহ। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো সবাই, ভালো করে এক্সাম দিও। থ্যাংক ইউ।